মিরপুর এলাকা থেকে এবার কোরবানি দেওয়ার খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, ঈদ মোবারক আপনাকে। মিরপুর এলাকায় আসলে মানুষের কোরবানির চিত্র কেমন দেখছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে চালিয়ে যাচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত জানাবেন। আকাশ, আপনি যেভাবে বলছিলেন, আসলে এই মুহূর্তে আমি একটি বাড়ির ঠিক নিচতলায় রয়েছি, যেখানে তারা বিভিন্ন ফ্ল্যাটের মালিকরা মিলে এখানে কোরবানি দিচ্ছেন। সকালের নামাজের পর থেকেই কিন্তু আসলে গরু বা পশু জবাই শুরু হয়ে গেছে এবং সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে একটি ফ্ল্যাটের চিত্র এটি, এবং সেই চিত্র দেখে বোঝাই যাচ্ছে যে এখন আসলে মানুষ পশু জবাইয়ের পরে যে প্রক্রিয়াটি থাকে, অর্থাৎ পশুর সেই মাংস সংগ্রহের কাজগুলো চলছে এবং তারা একদম সবাই সম্মিলিতভাবে আনন্দের সাথে এই পশুর যে মাংস সেটি সংগ্রহ করছেন। এদিকে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আজকে তারা 1:30টার দিকে এই মিরপুর এলাকাতে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন এজাজ সাহেব, তিনি আসবেন এবং সেই সাথে যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে সজীব ভুইয়া, তিনিও এই বর্জ্য অপসারণ যে কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করবেন। কিন্তু এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে নগরবাসী বিভিন্নভাবেই কিন্তু আসলে তারা নিজেদের উদ্যোগে কিন্তু আসলে পশুদের এই ময়লাগুলো অপসারণ করছে। আমরা একটু যদি কথা বলি যে আপনারা দেখছি যে আপনারা নিজেদের উদ্যোগেই ময়লা অপসারণ করছেন, এটাকে আসলে আপনারা এটাকে নিজের দায়িত্ব থেকে আপনারা এগুলো করছেন কিনা? আমি প্রথমত ধন্যবাদ জানাই ঢাকা সিটি কর্পোরেশন উত্তরকে, যেহেতু আমরা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর মিরপুর এলাকায়, আমার জানা মতে অলমোস্ট সব বাসায় তারা গত রাত্রে পরশু থেকে পলিব্যাগ দিয়েছেন। তো আমরা আমাদের দায়িত্বে পলিব্যাগে করে আমরা ফেলছি। তো আমার অনুরোধ থাকলো যে আমরা এই শহর আমাদের, এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের।